গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কাল তো সকাল সকাল আবার বেরিয়ে পড়া আমাদের পেলিংয়ের উদ্দেশ্যে, তো সেটার জন্যই এখন একটু গোছান গাছান শুরু করছি। হ্যাঁ মানে আজকে সন্ধ্যেবেলা আর কাল একদম ভোর ভোর বেরোনো। আমাদের 8:30টার মতো 8:25-এর ফ্লাইট, তো আমরা প্রায় 5:30টায় তো বেরিয়ে যাবো। গুড মর্নিং এভরিওয়ান, তো আমরাও অলমোস্ট রেডি। 5:25-এর মতো বাজে, আমাদের গাড়িও এসে গেছে, এক্ষুনি বেরোবো। আর আমাদের ব্যাগ ফ্যাগও সব রেডি। এই যে দুটো ট্রলি ব্যাগ আমাদের অলরেডি রেডি, আর আমার একটা পিঠে ব্যাগ, ক্যামেরার ব্যাগ, হ্যাঁ আর আমার একটা হ্যান্ড ব্যাগ। হ্যাঁ এবার যা সময় লাগবে মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিট হয়তো ভোরবেলার দিকে লাগবে হোপফুলি। আর তারপর আমাদের ফ্লাইট 8:25-এ। অল সেট টু গো। আমরা তো একদম ভোর ভোর বেরিয়েছিলাম, তখন তো পুরোপুরি চারপাশটা অন্ধকারই ছিল। তবে আমরা যখন দক্ষিণেশ্বর পৌঁছচ্ছি তখন বেশ সুন্দর মানে সূর্যোদয়টা হচ্ছিলো বলে ওই চারপাশটা খুব ভালো লাগছিল। আর যেহেতু খুব সকালবেলায় ফ্লাইট ছিল এবং ভোরবেলা আমরা বেরিয়েছিলাম, তাই আমাদের মানে এয়ারপোর্ট যেতে খুবই কম টাইম লেগেছিলো। প্রায় 1 ঘন্টার মধ্যেই আমরা পুরো এয়ারপোর্ট পৌঁছেও গেছিলাম। এই যে সকাল সকাল আমরা এয়ারপোর্ট পৌঁছেই গেছি। এরপরে যাত্রা শুরু, ভেতরে গিয়ে সব চেক ইন করে নিই। সেই অনেক আগে থেকে যখন আমরা আলাদা আলাদা বেড়াতে যেতাম সব যে যার বাড়ির সাথে, তখন মনে হতো এই হিমালয়টা কখনো একবার আসতে হবে। হ্যাঁ প্রথম, তারপরে সেই আর কি হিমালয় খুব প্রিয়, তো এটা একসাথে যাওয়ার জার্নি শুরু হচ্ছে এখান থেকেই। আমাদের সিকিউরিটি চেকও হয়ে গেল, গেট নাম্বার 105 নিচে যেতে হবে আমাদের এখন। যেমনটা স্পন্দন বলছিল, মানে এটা ছিল আমাদের ইন্ডিয়াতে প্রথম বেড়াতে যাওয়া, সেটাও আবার আমাদের সবথেকে পছন্দের জায়গা হিমালয় মানে পাহাড়ে। তো বহুদিন বাদে পাহাড়েরও একটা ট্রিপ ছিল। তো গত 1 বছর ধরে তো আমরা খানিকটা মানে বিয়ে নিয়েই ব্যস্ত ছিলাম। মানে তোমাদের সাথে হয়তো অনেক বেড়াতে যাওয়া শেয়ার করেছি, কিন্তু সেগুলো অনেক কিছুই অনেক আগে ঘোরা। তো আমরা মেনলি বিজিই ছিলাম এই সমস্ত বেড়াতে, মানে আমাদের বিয়ের সমস্ত প্রোগ্রাম নিয়ে। তো দেখতে দেখতে বিয়ের কটা দিন যে কোথা দিয়ে কেটে গেল বুঝতেও পারলাম না। আর ইনফ্যাক্ট আমাদের এই বেড়াতে যাওয়ার দিনও চলে এলো একসাথে। তো সেটাই সকালবেলা মানে যখন গাড়িতে করে আসছিলাম আমরা দুজনেই সেটা আলোচনা করছিলাম। আর সেদিনকে তো কলকাতা থেকে বাগডোগরার ফ্লাইট ছিল, মানে যেহেতু আমরা পেলিং যাচ্ছিলাম। কিন্তু এই ফ্লাইটটা এতই ছোট হয়, মানে প্লেনে যাওয়ার অ্যাজ খুব একটা কোনো মানেও হয় না। কিন্তু আমাদের এই বিদেশে থাকার জন্য এত আগে থেকে তো প্ল্যান করা সম্ভব নয়, তাই জন্য ট্রেনের টিকিটও পাওয়া যায় না, তাই জন্য প্লেনটাই চড়তে হয়েছিল। আর এমনিতেও আমরা দুজনের মধ্যে কেউই খুব একটা প্লেন চড়তে ভালোবাসি না, কিন্তু বিদেশে থাকার দরুন শুধু প্লেনই চড়তে হয়। তো যাই হোক, সেদিনকে যদিও খুব সুন্দর মানে হিমালয়ান রেঞ্জটাকে আকাশ থেকে দেখা যাচ্ছিলো, তাই সেটাও একবার ক্যামেরা বন্দি করে নিলাম। আর দেখতে দেখতে তো বাগডোগরা চলেই এলো। যেমনটা তোমাদের বলছিলাম, এই ফ্লাইট ডিউরেশনটা এতই কম হয় যে মানে উঠতে না উঠতেই নামার সময় চলে আসে। তো যেমনটা দেখতেই পাচ্ছ, প্লেনটা অলরেডি বাগডোগরার যে এয়ারপোর্টের রিজিয়নটা তার মধ্যে ঢুকেই পড়েছে। আর এখানেও আমাদের গাড়ি ঠিক করাই ছিল, তাই আস্তে আস্তে তেমন কিছু ঝামেলাও ছিল না। তবে এবারে পুরো ট্রিপটা কেমন হয় দেখা যাক, সেটাই দেখার, আর তোমাদের সাথেও ডেফিনেটলি শেয়ার করবই। এই যে আমরা বাগডোগরা এয়ারপোর্টে নেমে গেছি, ড্রাইভারকেও কল করে নিয়েছিলাম, ও আসছে, আমরা এই বাইরের দিকে বেরোচ্ছি। এই যে গাড়িতে আমরা উঠে পড়লাম, আর আমাদের পাহাড়ের জার্নি শুরু এবারের মতো অনেকদিন পর। আবার বহুদিন বাদে আবার পাহাড়ি রাস্তা দিয়ে আমাদের গাড়িতে চড়ে যাওয়া। তো যাই হোক, আমরা লাস্ট কিন্তু দুজনেই সিকিমে এসেছিলাম যে যার বাড়ির সাথে, এবং আমি গেছিলাম মেনলি লাচেন লাচুংয়ের দিকটায়, আর ও গেছিলো সিল্ক রুট জুলুকের দিকটায়। তো যাই হোক, এবারে আবার আমাদের সিকিমই গন্তব্য। আর এই জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল, মানে পুরো তিস্তার নদীর পাড়টায়, মানে তিস্তা নদীটা খুব সুন্দর দেখা যাচ্ছিলো এই জায়গাটা, আর তার সাথে পাহাড়ের ল্যান্ডস্কেপটাও ছিল। তো খুবই সুন্দর দেখতে লাগছিল বলে একবার গাড়ি থেকেও নেমেছিলাম, কারণ মানে ওই দিনকে তো অনেকটা জার্নি ছিল পুরো পেলিং অবধি, তো সেই জন্য একটুখানি পা মাঝে মাঝে ছাড়িয়েও নিতে হচ্ছিল। তবে তিস্তায় তো একটা ভয়ঙ্কর বন্যা তার আগেই হয়ে গেছিলো, তাই জন্য চারপাশের রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, এবং সেজন্য প্রচুর নতুন রাস্তার কাজও হচ্ছিল, এবং সেই জন্য চারপাশে একটু ধুলোও বেশি ছিল অন্যবারের তুলনায়। এই যে ওয়েস্ট বেঙ্গল পেরিয়ে আলটিমেটলি আমরা সিকিমে ঢুকে পড়লাম। আর যেহেতু আমাদের সেদিনকের গন্তব্যটা বেশ বড় ছিল, মানে একদম বাগডোগরা এয়ারপোর্ট থেকে পেলিংয়ে আমাদের হোটেল অবধি, তো এটার প্রায় 8-9 ঘন্টা মতো টাইম তো লেগেই যেত, তাই মাঝখানে আমাদের কোথাও লাঞ্চও করতেই হতো। তো সেই জন্য আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন, মানে ওনাকেই আমরা জিজ্ঞেস করেছিলাম যে রাস্তায় মাঝখানে কোনো ভালো খাওয়ার জায়গা যদি উনি সাজেস্ট করেন। তো উনি বলেছিলেন যে এরকম একটা খুব ভালো ক্যাফে আছে। তো এই জায়গাটা দেখতে ভীষণই সুন্দর ছিল, নিচ দিয়ে নদী যাচ্ছিল,
পুরো মানে অ্যাম্বিয়েন্সটাই ভীষণ সুন্দর ছিল। আর ওই ক্যাফেটার নাম ছিল ওয়েসিস ক্যাফে। তোমরা যদি কখনো ওই দিকে যাও তো ডেফিনেটলি ভিজিট করতে পারো, ক্যাফেটা সত্যিই খুব সুন্দর। আর সেদিনকে আমরা এত সকাল সকাল বেরোনোর জন্য আমাদের প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, কারণ আমরা ভোর 5:30টায় বেরিয়েছিলাম আর প্রায় লিটারেলি আমরা কিছুই খাইনি মাঝখানে, তো প্রচণ্ডই খিদে পেয়ে গেছিলো। আর রাস্তার উল্টো দিকে একটা খুব সুন্দর শিবের আর কি মন্দির ছিল, তো ওইটারই ভিডিও করছিল। আর এক দিক দিয়ে তো নদী বয়ে যাচ্ছিলো, তো পুরো সব মিলিয়ে এখানকার অ্যাম্বিয়েন্সটাই ভীষণ সুন্দর ছিল। আর আমাদের খাবারও চলে এসেছিলো, তন্দুরি রুটি আর মিক্সড ভেজ, আর তার সাথে একটা ভার্জিন মোহিতও আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম, সেটাও চলে এসেছিলো। আমরা এখন তন্দুরি রুটি খাচ্ছি, তন্দুরি রুটিও খাচ্ছি বহুদিন পরে। আর এখানে হচ্ছে এই মিক্সড ঝাল ফ্রেজি, আমরা এবারে ভেজে চলে গেছি কমপ্লিটলি। এত মাংস খেয়েছি যে মনে হচ্ছিল এখন লিস্ট ভেজি খাওয়া হোক। ভালো খেতে, কোয়ালিটিটা ভালো। তো সেদিনকে তো লাঞ্চ করে আমরা সুন্দর বেরিয়ে পড়েছিলাম ঠিকই, কিন্তু রাস্তাটা বেশিরভাগটাই খুব বাজে ছিল, তো সেই জন্য অনেকটাই বেশি সময়ও লেগে যাচ্ছিলো। মানে যতটা সময় গুগলে এস্টিমেটেড দেখাচ্ছিলো তার থেকে অনেকটাই বেশি সময় লাগছিলো। তো তাই জন্য মাঝখানে আমরা আরও একটা ছোট্ট টি ব্রেক নিয়েছিলাম। তো সেখানে একটা খুব সুন্দর এরকম বুদ্ধিস্ট স্টাইলে শেড বানানো ছিল, তো সেই শেডের মধ্যেই সবাই মিলে বসে আরও একবার আমরা চা খেয়ে নিয়েছিলাম। ফাইনালি আমরা পেলিং পৌঁছলাম 6টার সময়। এই যে আমাদের আসতেই উত্তরীয় পরিয়ে দিয়েছে দুজনকে, আর আমরা হানিমুন কাপল বলে আমাদের রুমও আপগ্রেড করে দিয়েছে। তো যাই হোক, হোপফুলি এক্সপিরিয়েন্সটা ভালো হবে। এবার একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি রুমের ভিউ, হোটেলের ভিউ। তো হোটেলটা তো সত্যি কথা বলতে বিশালই বড় ছিল, আর আমাদের রুমগুলোও ছিল তেমনই খুব সুন্দর সুন্দর এবং খুব স্পেশিয়াস। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, একটা বড় কিং সাইজ বেড দেওয়া আছে, তার সাথে তো একটা ছোট্ট দুটো সাইড টেবিলও দেওয়া আছে, একটা জামা কাপড় রাখা কিছু জিনিস রাখার র্যাক দেওয়া আছে, একটা ছোট্ট সোফা টেবিলও দেওয়া আছে। স্টাডি টেবিল ছাড়াও যে টেবিলটা ওই সমস্ত চা বানানোর জিনিস সেগুলোও দেওয়া আছে। আর একদম মানে দরজা দিয়ে ঢুকে আরও একটা ছোট্ট জায়গা দেওয়া আছে ব্যাগ রাখার, আর মানে বাথরুমটাও বেশ বড় ছিল, সমস্ত কিছুই দেওয়া ছিল খুব ভালোভাবে। তো ওভারঅল হোটেলটার অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো ছিল এবং হোটেলটা খুব স্পেশিয়াস ছিল, সমস্ত রুম টুমগুলো বেশিরভাগই। এবং এখানে খুব সুন্দর করে সমস্ত কাপ গ্লাস এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এমনকি জলের বোতলগুলোও কিন্তু এরা কাঁচেরই দিয়েছিল। তো যাই হোক, আমাদের সেদিনকে তো অনেকটা ফিরতে ফিরতে রাতই হয়ে গেছিলো, আর রাতের ডিনারও সেরেই নিতে হতো। তো আমরা দুজন মিলে ডিনার সারতেই যাচ্ছিলাম একদম ফ্রেশ হয়ে, এবং ফ্রেশ হয়ে বাড়িতেও একটুখানি কথা বলে নিয়েছিলাম সবাই, কারণ অনেকক্ষণ মানে জার্নিটা টাইম লেগেছিলো। এতটা টাইম লাগারও কথা নয়, কিন্তু রাস্তাটা সত্যিই খুব খারাপ ছিল। আর আমাদের সত্যি কথা বলতে খুব একটা ধারণাও ছিল না যে রাস্তাটা এতটা খারাপ হয়ে গেছে। প্রবাবলি মাঝখানে বন্যা বা এইসবের পর যে রাস্তার কাজ হচ্ছে এবং বিভিন্ন টানেলের কাজ হচ্ছে দেখলাম, সেগুলোর জন্যই রাস্তাটা আরও বেশি খারাপ ছিল। তো যাই হোক, এটা ছিল হোটেলটার কমন এরিয়াটা, যেটা ভীষণই সুন্দর দেখতে ছিল এবং খুব হাই সিলিং ছিল, এবং একটা ছোট্ট বুদ্ধর মূর্তিও দেওয়া ছিল, এবং এই জায়গাটা পুরোটাই খুব ওয়েল ডেকোরেটেড ছিল। তো তোমরা যদি এর পরে কখনো আসো, মানে পেলিংয়ে আসলে ডেফিনেটলি এই উড়ানের প্রপার্টিটা মানে দেখতে পারো। আমরা যখন ছিলাম তখনও এই হোটেলটার দাম খুব এক্সপেন্সিভ বলবো না, যথেষ্ট রিজনেবলই ছিল, যে প্রবাবলি খুব নতুন প্রপার্টি বলে। কিন্তু প্রপার্টিটার সমস্ত কিছুই আমাদের খুব ভালো লেগেছিলো, যদিও এই প্রপার্টিটা কিন্তু পুরোপুরি ভেজ ছিল, তো সেটা আগে থেকেই বলে রাখলাম। তো আমরা সেদিনকে তখন মেনুটা দেখছিলাম কি অর্ডার দেবো সেটা ডিসাইড করার জন্য। শীতের জায়গায় বেশ গরম গরম স্যুপ খেতে কিন্তু সত্যি ভালো লাগে। এসে গেছে আমাদের লাসুনি পানির টিক্কা, খেয়ে দেখি কেমন। খুব সফট। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই রেস্টুরেন্টটা ভেজ রেস্টুরেন্ট। আমরা অর্ডার মানে যখন বুক করি তখন জানতাম না, পরে অনেকদিন পর জানতে পেরে বেশ আমার মন খারাপ হয়ে গেছিলো, যা দুদিন ধরে সব খাবার বুক করে দিলাম আর এটা ভেজ। কিন্তু বিয়েবাড়ির জন্য এবং সব আগের জন্য এত খাওয়া হয়েছে, এখন মনে হচ্ছে ভেজটাই বেস্ট অপশন।
সহজে হজম হবে, তো সেটাই চলছে। খাবারের কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না, ভীষণ ভালো ছিল খাবার। মানে যেমন স্টার্টারও খুব ভালো ছিল, তেমনি মেন কোর্সে রুটি, পালক পনির এবং মিক্সড ভেজ নিয়েছিলাম, সব কটারই কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল। আর ডেজার্টে নিয়েছিলাম গোলাপ জামুন। তো এই জায়গাটা ভেজ হলেও ভীষণ ভালো কিন্তু খাবারের কোয়ালিটি। আর কাল থেকেই তো আমাদের ঘোরাও শুরু হয়ে যাচ্ছে। তো এই পেলিংয়েরই যে জায়গাগুলো আমরা ঘুরবো সেগুলো তো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব, আর সেগুলোর ভিডিও নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার ফিরে আসছি। তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের বেল আইকনটা, যেটা নোটিফিকেশান বাটন, সেটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, কারণ খুব শিগগিরই কিন্তু সেটার ভিডিও আসতে চলেছে। আর তাছাড়া এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর যদি এখনও আমাদের চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।